বলি ব্যাপারটা কি বলো দেখি? হ্যাঁ, তোমার কি হাত টান আছে না তুমি টুকটাক জানো? এই রঙের যে কাপড়টা কেটেছো সেটা কোথায়? আরে এটাই বা কার কাপড়? আরে এইসব শাড়ির এই যে পাড়ে এসব জড়ি এসব কোত্থেকে এলো? দেখো দেরি আছে। আরে কি জবাব দাও, কোথায়? মা, এসব আপনি কি বলছেন মা? এই কাপড় যে আমি কেচেছি, বামুন বউ এতে হাতও দেয়নি। তুই কেচেছিস? তোকে আমি কাচতে বলেছিলাম? বলেছিলাম তোকে কাচতে? তাহলে তুই কেচেছিস কেন? শাশুড়ির ঠাকুরনের কথা অমান্য করে দাসীর সঙ্গে সোহাগ করা? দাঁড়া দাঁড়া, দেখাচ্ছি তোকে। শয়তানি মুখ পড়ে হতচ্চারি, তোকে আজ আমি মেরে শেষই করে দেব। দাঁড়া। ওরে বাবা রে, মরে গেলুম রে। আমার হাতের কি হলো গো? আমার হাতের কি হলো? ও বাবা গো, আমার হাতের কি হলো গো? মরে গেলাম গো, মরে গেলে। ও মরে গেল। কি হলো? মরে যাচ্ছি গো, বেটায় মরে যাচ্ছি গো। মা, কি হলো আপনার? মরে গেলাম গো। আমার হাতটা আটকে গেছে, আমার হাতটা আটকে গেছে গো। আমার একটু হাতখান নাড়া। আরে নাড়াবো কি, নড়তেছে না যে। আমার হাতে কি হলো গো? ও আমার কে আছে কোথায় বাঁচাও গো? মরে গেলাম। আমি তেল নিয়ে আসি, তেল দিয়ে মালিশ করে দিলে একদম ঠিক হয়ে যাবে। যাও জানি না মা, আমি একটু দেখবো। আচ্ছা, মরে গেলাম রে, মরে গেলাম। শান্ত হও। আরে আমার হাতটা কি হলো গো? দেখি মা, হাতটা দেখি। মরে গেলাম গো। আমি এই সব কিছু বন্ধ করতে পারি, কিন্তু একটা শর্তে। তোমাকে আর দুর্গাকে আমাকে ছুঁয়ে কথা দিতে হবে, এর সাথে তোমরা কোনো যোগাযোগ আর রাখবে না। শোনো, আমরা এখনো তোমার মতন এতটা পাথর হয়ে যায়নি। তোমাকে ছুঁয়ে আমি এত বড় কথাটা। এটাই আমার শেষ কথা তোমাকে। দাদা ভাই, পুতুলটা না দিয়ে এসেছি। আস্তে, একেবারে বজরংবলী আন্টির হাতে দিয়েছো তো? না, আমরা তো দরজা দিয়ে গড়িয়ে দিয়েছি। ঘরে তো ঠাম্মু ছিল, তাই ঢুকতে পারিনি। মা ঘরে ছিল? এ বাবা, এটা যদি মার হাতে পড়ে তাহলে তো মুশকিল। ওনার কোনো সর্দারজির সাথে পরিচয় ছিল? সর্দারজি? না, ঠিক আছে। আমি তাও বলবো আপনারা একটু ঠান্ডা মাথায় ভাবুন। আসলে আমার জানাটা খুব দরকার। আমি তাহলে আসি, কিছু মনে পড়লে আমাকে অবশ্যই জানাবেন। আচ্ছা। ফ্রাইং প্যানে ইমামি হেলদি এন্ড টেস্টি রিফাইন্ড রাইস ব্র্যান অয়েল গরম করে তাতে গোটা কালো সর্ষে আর কারি পাতা ফোড়ন দিয়ে ওর মধ্যে একে একে টমেটো কুচি, বাঁধাকপি বাটা, নুন, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো আর সামান্য চিনি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ওই মিশ্রণে কুড়িয়ে বেটে রাখা নারকেল, পাকা লঙ্কা কুচি আর কারি পাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিয়ে নারকেলের স্লাইস, পাকা লঙ্কা স্লাইস আর কারি পাতা দিয়ে সাজিয়ে সার্ভ করুন বাঁধাকপির ঝাল।